আমার বাড়ি কুমিল্লা, আমার স্বামীর বাড়িও কুমিল্লা। আমার স্বামী গত 5 আগস্টে আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হন। ওনারা লাস্টে ভ্যানে উড়ে ওই জায়গা থেকে গাড়ির থেকে আমার স্বামীর ওই জায়গায় উড়ে ফেলেন। আমি প্রথম জানতে পারি নাই যে আমার স্বামীর ওরা উড়ে ফেলাইছে। যখন গন্ডগোল শুরু হয় তখন আমি বাইর হই। আমার বাচ্চাটা তখন 5 মাস বয়স। আমার বাচ্চাটা নিয়ে যখন বের হই আমি, চতুর্দিকে শুধু গুলি আর গুলি। সবাই আমার টাইনা বাসার ভিতরে ঢুকায়। আমার স্বামী দুপুর 12টা বাজে বের হয়ে যায় বাসার থেকে। ঢুকানোর পরে আমি আমার স্বামী যখন গ্যাঞ্জাম থামে খুঁজি, আমার স্বামীর ছবি নিয়ে যে আমার স্বামীরে দেখছেননি। ওনারা বলতেছেন যে আপনার স্বামী গুলি খাইছে, কিন্তু ওনারা ভ্যানে উড়ানো হয়েছে। তো ভ্যানে উড়ালে তো একটা মানুষের মেডিকেলে নিয়ে যাবে। আমারে বলছে মেডিকেলে নিয়ে গেছে, কিন্তু আমি জানতাম না যে আমার স্বামীর এই জায়গায় পুরাইছে। আমি প্রত্যেকটা মেডিকেল, কারাগার, সেনাবাহিনী, প্রত্যেকটা জায়গায় আমার স্বামীর আমি খুঁজছি। বাচ্চাটা কুলি নিয়ে কেরানীগঞ্জ কারাগারে পর্যন্ত গিয়েছি। সবাই বলছে আগত মানুষও ধরে নিয়ে গেছে। আমি সমস্ত জায়গায় আমার স্বামীরে খুঁজছি, কিন্তু কোনো জায়গায় আমার স্বামীরে পাই নাই। আমি 19 আগস্ট আমি আশুলিয়া থানায় একটা জিটিও করি। ওনারা জিটি নিতে নারাজ। 18 তারিখে জিটি করি, পরে ওনারা আমার জিটির কাগজ ছিঁড়ে ফেলাই দেন। তারপরে আমি 19 তারিখে জিটি করি। 25 দিন পর একটা ভিডিও ভাইরাল হয়। যে ভিডিওটা আমি দেখি আমার স্বামীরে ভ্যান গাড়িতে উঠানো হয়, কিন্তু আমি জানতাম যে ভ্যান গাড়িতে উঠাইছে মেডিকেলের নিচে, কিন্তু আমি জানতাম না আমার স্বামীরে যে ওই জায়গায় পুড়ে ফেলাইছে। আমি এই বাচ্চা দুইটা নিয়ে সমস্ত জায়গায় আমার স্বামীরে খুঁজি। পরে আমি নিউজ করি। পরে যারা আমার স্বামীরে দাপন কাপন করেন তারা আমার সাথে যোগাযোগ করেন। তারা বলছেন যে আপনার স্বামীরা আমরাই দাপন করেছি। তারপরে আমার কাছ থেকে অনেক হুমকি আসে জিটি উড়াই নেওয়ার জন্য। পরে আমি 2টা সন্তান নিয়ে বাড়ি চলে যাই। মামলা হয়, আমার স্বামীর ডিএনএ টেস্ট হয়। আমারে বলছে যে ডিএনএ টেস্ট করানোর পরে আমার স্বামীর লাশটা আমারে দিয়ে দিবে। আশুলিয়া বুড়িবাজার আমতলা কবরস্থানে আমার স্বামীর লাশ দাফন করা হয়েছে। আমার স্বামীর লাশ চাইছি, পরে বলছে ডিএনএ টেস্ট করা লাগবে। ওনারা বলছে ডিএনএ টেস্ট করানো ম্যাচ করলে তারপরে আপনার স্বামীর লাশ আপনারা দেওয়া হবে। আমি ওই স্বামীর লাশ উড়ে আমার সন্তান আমার শাশুড়ির সাথে ডিএনএ ম্যাচ করে, কিন্তু এখন পর্যন্ত আমার স্বামীর লাশটা ওনারা দেয় নাই। আমি প্রত্যেকটা জায়গায় আমার বাচ্চাটা নিয়ে দৌড়াইছি, কিন্তু আমার স্বামী যে শহীদ হয়েছে এখন পর্যন্ত শহীদই কোনো মর্যাদা আমার স্বামী পায় নাই। কোন দেশের জন্য আমার স্বামী শহীদ হয়েছে? আজকে ওনার বউ সন্তান দাঁড়ে দাঁড়ে সবার ঘুরতেছে শুধু ওনার লাশটার জন্য, ওনার নামের স্বীকৃতিটার জন্য। কিন্তু আমি আমার স্বামীর স্বীকৃতি পাচ্ছি না। আমার স্বামী যে শহীদ হয়েছে ওনার সম্মানটুকু আমি পাই নাই। আমার স্বামীর সম্মানটুকু এখন পর্যন্ত কেউ আমার স্বামীরে দেয় নাই। সবাই বলতেছে যে নাম গ্যাজেট হবে। আমি বিভিন্ন জায়গায় কাগজপাতি জমা দিছি, কিন্তু কোনো জায়গায় আমার স্বামীর নামটা এখন পর্যন্ত গ্যাজেটভুক্ত তালিকা হয় নাই। আমার 2টা বাচ্চা নিয়ে আমি খুবই কষ্টের দিন যাপন করতেছি। 2 দিন শ্বশুর বাড়িতে, 2 দিন বাবার বাড়িতে, কিন্তু কেউ আমার পাশে এসে দাঁড়ায় নাই। আজকে এই মঞ্চে আসছি আমি। সালাদিন বাবু আমারে কল করছেন, ওনার মাধ্যমে আমি এই মঞ্চে আসতে পারছি। তাই আমি আমার মনের কষ্টটুকু প্রকাশ করার সুযোগ পাইছি। আমি চাই সবার কাছে, আমার স্বামীরে যেভাবে হত্যা করেছে, আমার 2টা সন্তান এতিম করছে, আমার স্বামী হারা করছে। আমার স্বামী ছিল আমার সংসারের একমাত্র উপার্জন ব্যক্তি। আজকে আমি আমার 4 সন্তান নিয়ে রাস্তায় ঘোরা লাগে। যারা এরকম করছে আমারে, আমি চাই আমার স্বামীরে যেভাবে মারছে তারা, আমার স্বামীরে যেভাবে মারছে তাদের ওইভাবে শাস্তি দেওয়া হোক। সবার কাছে আমি এটাই চাই। আমার স্বামীর নামটা এখন পর্যন্ত গেজেটভুক্ত হয়নি। আমার বাচ্চাটা 17 মাস চলে বয়স। আমার বাচ্চাটা এখন পর্যন্ত হাঁটতে পারে না। আমি কি পরিমাণ বাচ্চাটা নিয়ে দৌড়াইছি। আমি সবার কাছে একটাই অনুরোধ করি, আমার সন্তান 2টার দিকে একটু মনোযোগী হন, আমার দিকে একটু ইয়ে করেন। আমার স্বামীর নাম শহীদ হয়েছে, ওনার শহীদের মর্যাদাটুকু অন্তত দেন। আর কিচ্ছু চাই না আমি। যে মঞ্চে আমার
তো তারেক জাহাজ স্যার আমাদের ডাকছে, তারে অনেক ধন্যবাদ আমার কথা বলার দেওয়ার জন্য। আমি অনেক কষ্টে কুমিল্লা থেকে এই জায়গায় আসছি শুধু দুটা কথা বলার জন্য। সবাই অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।